আমাদের সঙ্গে এই মুহূর্তে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিট রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব। মলয়বাবু, ভারতবর্ষের প্রান্তিক মানুষের চিকিৎসা পরিষেবা উন্নয়নে আপনারা কিভাবে কাজ করছেন? প্রান্তিক মানুষের চিকিৎসা এটা ঠিকঠাক করে করতে হলে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আমার ব্যক্তিগত ধারণা, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি এবং এআই যদিও সুনির্দিষ্টভাবে কাজে লাগানোর পরিকাঠামো এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, যতটুকু উঠেছে সেটা প্রয়োগের দরকার আছে। কারণ একটা জায়গায় ডাক্তারবাবু থাকবেন, বিশেষ করে স্পেশালাইজেশন ডাক্তারবাবুরা, এবং সেই জায়গা থেকে তেনার পক্ষে বড় মুভমেন্ট সম্ভব নয়। তাই প্রান্তিক জায়গায় এগুলিকে কাজে লাগিয়ে হেলথ কেয়ার সিস্টেমকে ডেভেলপমেন্ট করে আজকের দিনে এই পরিষেবা সম্ভব। যদি আপনি এলন মাস্কের কথাই ভাবেন, মহাকাশ অভিযানের কথাই হোক বা ভিকেলসের কথাই হোক, যেটা আজকে মনে হবে গুগল ব্যাকডেটেড। তাই প্রযুক্তিকে আরো নিয়ে আসতে হবে, প্রান্তিক মানুষদের যদি চিকিৎসার সুবিধা দিতে হয় অল্প পয়সায়। নারী সশক্তিকরণ নাকি পিছিয়ে পড়া যুব সমাজ, কোনটাকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনার মনে হয়? একটি সাইকেলের দুটি চাকা, যদি প্রথম চাকাটা যদি বলেন যুব সমাজ এবং তার কর্মসংস্থা, সেটি হচ্ছে প্রথম চাকা, সেটা ঘুরতে হবে। আর ঘুরতে পারবে যে নারী সশক্তিকরণ। কারণ আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তোমাকে চাকরি করতে হবে, তোমাকে এস্টাবলিশ করতে হবে কোনো কিছু জব করে। মাই পারে মাথায় ঢুকিয়ে দিতে তোমাকে এন্টারপ্রেনার হতে হবে। সেই জন্যে মাকে এন্টারপ্রেনার হওয়া প্রয়োজন। আমি অনেক ক্ষেত্রে অনেকজনকে বোঝানোর চেষ্টা করেছি, বলে আমার কিসের দরকার, দরকার ছেলের জন্য। কারণ ছেলের মাথায় ঢোকাতে হবে যে আমি এন্টারপ্রেনার, তুমি এন্টারপ্রেনার হবে। একটা ছেলে, আমরা প্রথমেই বলি কি বেসিক যেটা আমাদের নলেজের ঘাটতি বলে মনে করি, ছেলে পড়াশোনা করুক তারপরে কোনো কিছু ব্যবসা করবে। টেকনোলজি মা শিখবে ছেলের কাছে, আর অভিজ্ঞতা শিখবে মায়ের কাছ থেকে। সমাজ দুটোই প্রয়োজন, দুটোই গুরুত্বপূর্ণ। সমাজ আজকে এগিয়ে নেওয়ার জন্য যুব সমাজের জবের দরকার আছে বা এন্টারপ্রেনার হওয়ার দরকার আছে, কিন্তু মোটিভেটেড করার জন্য মাকে এন্টারপ্রেনার হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ মলয়। নমস্কার।